এই একটি লাইনকে ছেলেদেরকে সব সময় ক্রস করতে হয় পুরুষ হওয়ার জন্য। দেখুন, ব্যাপার এটি নয় যে আপনার বয়স কত, ব্যাপার এটিও নয় যে এখন বয়স কম তাই আপনি একজন ছেলে এবং বয়স বাড়লে আপনি পুরুষ হয়ে যাবেন। ব্যাপার হলো লেসন এবং স্ট্রেংথের, এক্সপিরিয়েন্সের। এই জিনিসগুলি আপনাকে একজন আসল পুরুষ হতে সাহায্য করে, আপনার বয়স নয়। আজ আপনি এই ভিডিওটিতে 5টি এমন জিনিসকে জানতে চলেছেন যা একজন আদর্শবান পুরুষ হওয়ার জন্যে সবথেকে বেশি প্রয়োজন। সো লেটস বিগিন। নাম্বার 1, টেক রেসপন্সিবিলিটি। অন্য জিনিসকে ব্লেম করা খুব স্বাভাবিক। আপনি কোনো কিছুকে ব্লেম করছেন, দেখুন এটি স্বাভাবিক। আপনি এই দুনিয়াকে ব্লেম করতে পারেন, এই সোসাইটিকে ব্লেম করতে পারেন, আপনার ফ্যামিলিকে পর্যন্ত আপনি ব্লেম করতে পারেন। এবং ভাবুন তো যে আপনি কোন জিনিসে স্ট্রাগল করেছেন। আপনি একজনে ফেল করেছেন অথবা আপনি নিজের গোলের উপর পরিশ্রম করছেন। তো এই সময় ডিমোটিভেট হওয়া স্বাভাবিক। তো এই সময়টা কোনো দিনই বলবেন না দুনিয়ায় খারাপ, বরং এই সময় বলুন আমি আরও বেটার কীভাবে হতে পারবো। রেসপন্সিবিলিটির মানে হলো এই যে আপনাকে আপনার নিজের ভিতরের বইকে ফেস করতে হবে এবং বইকে দেখে পালালে চলবে না। আপনাকে এই কাজ কিন্তু অতিক্রম করাটা এতটা সহজ নয়, কিন্তু আপনি যদি নিজের বইকে যদি একবার পেজ করতে শিখে যান তাহলে ক্লিয়ারলি দেখতে পাবেন আপনার মধ্যে একটা বেটার ভার্সন আছে। নাম্বার 2 হচ্ছে এম্বারেসমেন্ট এবং ফেলিয়ার। এই দুই নিয়েই এমন বহু লোক আছে যারা এখনও তাদের ফুল পোটেনশিয়ালকে জানেই না। কেন? কারণ তারা ব্যর্থতাকে দেখে ভয় পায়, ফেল হতে ভয় পায়। আর এই সকল ব্যর্থতায় একটি জিনিস কমন রয়েছে, যা হলো এম্বারেসমেন্ট। সফলতার পথে আপনাকে যে জিনিসটিকে ফেস করতে হবে তা হলো এ ফেলিয়ার্স। তো নিজের ব্যর্থতাগুলিকে এম্বারেসমেন্ট অ্যাচিভমেন্টকে ভাবা বন্ধ করুন। ব্যর্থতাকে আপনি এক প্রকার ফিডব্যাক মনে করতে পারেন, ব্যর্থতাকে আপনি এক প্রকার শিক্ষা মনে করতে পারেন। এগুলি থেকে আপনি শিখতে পারেন। এই ভুলগুলি আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। নাম্বার 3, স্ট্যান্ড বাই ইন ইউর প্রিন্সিপাল। প্রতিটি পুরুষকে এই রুলটিকে স্ট্রিক্টলি ফলো করতে হয়। লোকেদেরকে ইম্পর্টেন্স দিতে হয় এবং লোকেদেরকে মডেল হিসেবে কথা বলতে হয় এবং লোকেদের কথাকে মনোযোগ দিয়ে শুনতে হয়। কিন্তু নিজের যে নিয়ম, নিজের যে প্রিন্সিপালস আছে সেগুলোকে কোনোদিনই ব্রেক করা যাবে না। অন্যের জন্য নিজের নিয়মকে ভাঙলে চলবে না। যে নিয়ম এবং প্রায়োরিটি আপনি নিজের জন্য সেট করেছেন, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সেগুলোকে স্ট্রিক্টলি ফলো করতেই হবে। আপনি সৎ হন, দয়ালু হন, লোকেদেরকে কেয়ার করুন এবং সব ঠিক আছে, কিন্তু কথা যখন হবে নিজের নীতির, তো এটিকে ফলো করাই আপনার ফার্স্ট প্রায়োরিটি। নাম্বার 4, ভ্যালু ডিসিপ্লিন ওভার মোটিভেশন। মোটিভেশন হলো এমন এক জিনিস যা আমাদের মধ্যে কিছু মুহূর্তের জন্য আসে তারপর চলে যায়। কিছু মুহূর্তের জন্য আপনি নিজের মধ্যে এক আগুনকে অনুভব করেন আর পরের মুহূর্তে সে আগুন ছাই হয়ে যায়। তাই মোটিভেশন কোনো পার্মানেন্ট জিনিস নয়। এবার আছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন অর্থাৎ কোনো কাজকে আপনার ভালো লাগুক বা না লাগুক কোনো যায় আসে না, আপনাকে সেই কাজকে করতে হবে, মানে করতেই হবে। ইমাজিন করুন যে আপনি মোটিভেশনে এসে 2-3 দিন ভরে ওঠে এক্সারসাইজ করলেন, 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে যতদিনে পার হতে থাকবে আপনার মোটিভেশন কমতে থাকবে এবং 7 দিন পর আপনি একদম গিভ আপ করে দেবেন। বাট এরই অপর দিকে আপনি যদি ডিসিপ্লিনিত হন, তো মোটিভেশন থাকুক বা না থাকুক ভোরে আপনাকে উঠতেই হবে। মোটিভেশন বেশ আপনার মধ্যে এক প্রকার আগ্রহ তৈরি করে দেয়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে প্রতিদিন সেই কাজকে করার শক্তি দেয়। এবার আপনার মন থাকুক বা না থাকুক, তো একজন আসল আদর্শবান পুরুষ হওয়ার জন্য ডিসিপ্লিনে মাস্টার আপনাকে হতেই হবে। এখানে মোটিভেশনের কোনো ভ্যালু নেই। নাম্বার 5, থিঙ্ক অ্যালোন। এই দুনিয়ায় অপিনিয়ন দেওয়ার মতো লোকের অভাব নেই। যার কাছে কোনো জ্ঞান নেই, যার কাছে সে বিষয়ের কোনো জ্ঞান নেই, সেও আপনাকে ওই বিষয়ে এমন জ্ঞান দেবে যার মনে হবে যে তার থেকে পণ্ডিত এই দুনিয়ায় কেউ নেই। আপনার বন্ধু, আপনার ফ্যামিলি, আপনার সোসাইটির কাছে আপনার জন্য বহু ওপিনিয়ন আছে। আর এই সমস্ত ওপিনিয়নের মাঝে আপনি নিজে এটা ডিসাইড করতে পারেন না যে আপনি কে বা কে হন বা আপনার নিজের মধ্যে কতটা পটেনশিয়াল আছে। একা বসে ভাবাকে একাকিত্ব বলে না, বরং এটি হলো সেই সময় যখন আপনি নিজের ব্যাপারে জানতে পারেন যে আপনার পটেনশিয়াল কতটা। তাই নিজের সাথে বসে কিছুক্ষণ গল্প করুন, তারপর দেখুন জাদু। মনে যত প্রকার ডাউট আছে সেগুলি সব এক এক করে ক্লিয়ার হতে শুরু করবে। তাই প্রতিদিন নিজের সাথে বসে একটু গল্প করুন। একজন আদর্শবান পুরুষ এই কাজ করে। এইগুলি হলো সেই 5টি কাজ যা একজনকে ভয় থেকে ম্যান তৈরি করে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।